بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ولكم فيها جمال حين تريحون وحين تسرحون. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون. ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون. وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون. وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون.
وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর আদেশ আসিবেই, সুতরাং উহা ত্বরান্বিত করিতে চাহিও না। তিনি মহিমান্বিত এবং উহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে। তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাদের প্রতি ইচ্ছা স্বীয় নির্দেশে ওহীসহ ফেরেশতা প্রেরণ করেন, এই বলিয়া যে তোমরা সতর্ক করো। নিশ্চয়ই আমি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং আমাকে ভয় করো। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন, উহারা যাহা শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে। তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন, অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী। তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন, তোমাদের জন্য উহাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রহিয়াছে, এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। এবং তোমরা যখন গোধূলি লগ্নে উহাদেরকে চারণভূমি হইতে গৃহে লইয়া আসো, এবং প্রভাতে যখন উহাদেরকে চারণভূমিতে লইয়া যাও, তখন তোমরা উহার সৌন্দর্য উপভোগ করো। এবং উহারা তোমাদের ভার বহন করিয়া লইয়া যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছিতে পারিতে না। তোমাদের প্রতিপালক অবশ্যই দয়ার্দ্র, পরম দয়ালু। তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করিয়াছেন অশ্ব, অশ্বতরু ও গর্ধব, এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যাহা তোমরা অবগত নও। সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু পথগুলির মধ্যে বক্র পথও আছে। তিনি ইচ্ছা করিলে তোমাদের সকলকেই সৎ পথে পরিচালিত করিতেন। তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, উহাতে তোমাদের জন্য রহিয়াছে পানীয়, এবং উহা হইতে জন্মায় উদ্ভিদ যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো। তিনি তোমাদের জন্য উহার দ্বারা জন্মান শস্য, জৈতুন, খর্জুর বৃক্ষ, আঙুর এবং সর্বপ্রকার ফল। অবশ্যই ইহাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রহিয়াছে নিদর্শন। তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রজনী, দিবস, সূর্য এবং চন্দ্রকে, আর নক্ষত্ররাজিও অধীন হইয়াছে তাঁহারই নির্দেশে। অবশ্যই ইহাতে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রহিয়াছে নিশ্চিত নিদর্শন। এবং তিনি বিবিধ প্রকার বস্তুও যাহা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করিয়াছেন, ইহাতে রহিয়াছে নিশ্চিত নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যাহারা উপদেশ গ্রহণ করে। তিনি সমুদ্রকে অধীন করিয়াছেন, যাহাতে তোমরা উহা হইতে তাজা মৎস্য আহার করিতে পারো, এবং যাহাতে উহা হইতে আহরণ করিতে পারো রত্নাবলী, যাহা তোমরা ভূষণ রূপে পরিধান করো, এবং তোমরা দেখিতে পাও উহার বুক চিরিয়া নৌযান চলাচল করে, এবং উহা এই জন্য যে তোমরা যেন তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো, এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করিয়াছেন, যাহাতে পৃথিবী তোমাদেরকে লইয়া আন্দোলিত না হয়, এবং স্থাপন করিয়াছেন নদ, নদী ও পথ, যাহাতে তোমরা
তোমাদের গন্তব্যস্থলে পৌঁছিতে পারো। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নাহলের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। সূরা নাহল পবিত্র কোরআন কারীমের 16তম সূরা। এখানে 128টি আয়াত আছে এবং 16টি রুকু আছে। সূরাটি মক্কায় অবতীর্ণ সূরা। এই মক্কায় অবতীর্ণ সূরাগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো পরকাল সম্পর্কে আলোচনা হয়, মানুষের সৃষ্টি রহস্য সম্পর্কে আলোচনা হয়, আল্লাহ তাআলা জগৎকে সৃষ্টি করেছেন এবং কিভাবে করেছেন, এই সকল বিষয় সম্পর্কেই বিশদ আলোচনা হয়ে থাকে। আমরা আজকের এই আলোচনাতেও ঠিক তাই দেখব। আসুন আমরা পবিত্র কোরআন কারীমের এই আয়াত কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আদেশ আসবেই, তার মানে কিয়ামত আসবেই, কিন্তু এই কিয়ামত আসার ব্যাপারে তোমরা তাড়াহুড়া করো না এবং বারবার চেয়েও না যে কিয়ামত কেন সংঘটিত হচ্ছে না, কিয়ামত কেন আসছে না। কিন্তু কিয়ামত সংঘটিত হবে যখন নির্ধারিত সময় অতিক্রান্ত হবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য বলবেন এবং সেই সিংহা ফুৎকারের মধ্য দিয়েই কিয়ামত সংঘটিত হবে। অতএব এতদ বিষয়ে তোমরা বাড়াবাড়ি করো না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর তিনি আল্লাহ মহিমান্বিত এবং তারা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক অনেক কিছুকে নিয়ে করা হয়, কিন্তু আমার আল্লাহ তাআলার সাথে কারো সম্পর্ক নেই এবং আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই জগতের কোনো কিছুই তার সমকক্ষ নয়। সুতরাং আল্লাহকে যারা মানে না, তারা যার সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের এই শরীকানা থেকে অনেক অনেক ঊর্ধ্বে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। এই 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা নির্দেশ সম্বলিত ওহী ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করেন, এই মর্মে সতর্ক করার জন্য যে আমি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং আমাকে ভয় করো। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং আসমানি গ্রন্থও দিয়েছেন, এবং সেই আসমানি গ্রন্থগুলো ফেরেশতারা তাদের কাছে নিয়ে আসতো, এবং এই প্রত্যেকটা নবীরই একটাই মাত্র বার্তা ছিল, সেটা হলো এই যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং তারই দাসত্ব করার জন্য, তারই ইবাদত করার জন্য মানুষকে আহ্বান করতেন। অতএব আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, যে আমি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং আমাকেই তোমরা ভয় করো। কারণ পৃথিবীর অন্য কাউকে ভয় না করে আল্লাহকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক তাআলা আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ তার সৃষ্টি রহস্য, তার মধ্যে আসমান এবং জমিন সৃষ্টি এবং সেই সকল কিছু সৃষ্টি করার পিছনে যে রহস্য, এই সকল কথা বলতে গিয়ে বলেন যে তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন বিধিগতভাবে, এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ফুরকানের 54 এবং 55 নম্বর আয়াতে বলছেন, ওহু আল্লাযী খালাকা মিন মাইন বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সাহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া কানা আল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। আল্লাহ বলছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি হতে, অতএব তিনি তার বংশগত ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। তোমার রব সর্বশক্তিমান। তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে যা তাদের উপকার করে না এবং অপকারও করতে পারে না। কাফের তোষীয় রবের বিরোধী। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোতে আমাদেরকে আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে বলতে গিয়ে বলেন যে আল্লাহ আসমান এবং জমিন বিধি মোতাবেক সৃষ্টি করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। তিনি বলছেন যে তিনি শুক্র হতে মানুষ সৃষ্টি করেছেন, অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী। আল্লাহ মানুষকে শুক্র হতে সৃষ্টি করেছেন, এই কথাটি কোরআন কারীম যেদিন নাজেল হয় সেই 5টি আয়াতের মধ্যেই ছিল খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জমাটা রক্ত থেকে, ঝুলানো রক্ত থেকে, এবং সেই কথাটি চিকিৎসা বিজ্ঞানীরা সেই 1200-1300 বছর পরে এসে সেটাকে তারা সত্যায়ন করেছেন। কিন্তু আমার আল্লাহ তারা সেই দীর্ঘ 1450 বছর পূর্বেই এই কথাটি সুস্পষ্ট করে দিয়েছেন। এবং মানুষ
আল্লাহ যে সৃষ্টি করেছেন তাকে এই জমাট রক্ত থেকে বা তাকে এই শুক্র থেকে সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো জানার পরও তারা কিন্তু আল্লাহর এই সৃষ্টির রহস্য নিয়ে বিতণ্ডা করে, বাদ বিতণ্ডা করে, ঝগড়া করে। কিন্তু তাদের মানা উচিত ছিল যে আল্লাহ যা বলেছেন সেটাই কিন্তু সত্য এবং সেটাই সর্বান্তকরণে গ্রহণযোগ্য। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফীহা দিফউন ওয়া মানাফিউন ওয়া মিনহা তা'কুলুন। এখানেও আল্লাহ তাআলা জীবজন্তু সৃষ্টির রহস্য সম্পর্কে বলছেন এবং সকল কিছু যে আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন সেই কথাটি বলতে গিয়ে বলছেন যে তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, তোমাদের জন্য অতি শীত নিবারণের উপকরণ রয়েছে এবং আরও বহু উপকার রয়েছে এবং ওটা হতে তোমরা আহার্য পেয়ে থাকো। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে আমি যে চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছি সেগুলো চামড়া দিয়ে মানুষের জন্য পোশাক তৈরি করা হয়, তখন তারা শীত নিবারণ করে এবং অন্যান্য আরও অনেক উপকার আছে। বিশেষ করে মানুষ সেই সমস্ত পশুর মাংস খায়, ভক্ষণ করে, তা খেয়ে তারা জীবিকা নির্বাহ করে। এই কথাটি বলতে গিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে জগতের সকল কিছু মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন, অথচ মানুষ আল্লাহকে চিনে না এবং আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে না। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফীহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। আল্লাহ বলছেন যে যখন তোমরা গোধূলি লগ্নে ওদেরকে চারণভূমি হতে গৃহে নিয়ে আসো এবং প্রভাতে যখন ওদেরকে চারণভূমিতে নিয়ে যাও, তাতে তোমাদের জন্য সৌন্দর্য উপভোগের বস্তু রয়েছে। তার মানে এই যে চতুষ্পদ প্রাণীগুলো সকালবেলা যখন তাদেরকে ওই মাঠে নিয়ে যায় চরানোর জন্য এবং বিকেলবেলা যখন নিয়ে আসেন, আল্লাহ তাআলা বলেন যে এটার মধ্যে একটা বিশাল একটা সৌন্দর্য আসে। সারিবদ্ধভাবে যখন তারা এই জমিনের মধ্যে যায় এবং সেখান থেকে আবার বাড়িতে ফিরে আসে, দেখতে খুবই সুন্দর মনে হয় এবং আল্লাহ তাআলা এটাকে একটা সৌন্দর্যের ভূষণ হিসেবে অভিহিত করেছেন এবং বলছেন যে আল্লাহর এই কুদরতি মানুষের এই চতুষ্পদ প্রাণীগুলিকে সৃষ্টি করাটা এটা ছিল আল্লাহর একটা সৌন্দর্যের বহিঃপ্রকাশ। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। আল্লাহ তাআলা এর দ্বারা যে আরও অন্য একটা বড় উপকার আছে সে কথাটি বলতে গিয়ে বলেন যে আর ওরা তোমাদের ভার বহন করে নিয়ে যায় এক শহর থেকে অন্য শহরে, যেটা সাধারণ মানুষ চাইলেও নিতে পারতো না এবং সেটা বহন করতে পারতো না। আমরা জানি মরুভূমির জাহাজ বলা হয় ওঠকে এবং আমরা ঘোড়াগুলোকে দেখি তারা এই ঘোড়াতে করে অনেক মূল্যবান বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই যে প্রাণীসমূহ মানুষের বোঝা বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এটা অনেক বড় ধরনের উপকার। কারণ মানুষ চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় এত সব বস্তু নিয়ে যেতে পারতেন না যতটা সহজে তারা প্রাণীকুলের দ্বারা নিতে পারছেন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। এটা আল্লাহ কেন করলেন? আল্লাহ করলেন কারণ তিনি তোমার রব, তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত দয়াদ্র এবং আল্লাহ ভালোবাসেন, যার কারণে মানুষের কল্যাণের জন্য এই পশুগুলো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যাতে গেলে পশুগুলো দ্বারা তার মাংসও খেতে পারে, আবার এগুলোর ভার বহন করে বোঝাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাইরা ওয়াল বিগার ওয়াল হামির লিতারকাবুহা ওয়া যিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এবং আল্লাহ তাআলা অন্যান্য যে সমস্ত চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন, যেমন মানুষের জন্য অশ্ব, গাধা এবং খচ্চর, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে এই সকল কিছু সৃষ্টি করা এই কারণে যে যাতে করে মানুষ নিজেও আরোহণ করতে পারে, বিভিন্ন বস্তুও সেটার মধ্যে আরোহণ করাতে পারে, ওয়াজিনাতান, এবং বলছে এটা একটা সৌন্দর্য বটে। মানুষ এক জায়গা থেকে ঘোড়ায় চড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, দেখতে খুব সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা এগুলো মানুষের জন্য সৃষ্টি করেছেন। এবং ওয়ায়াখলুকু মা লা ইয়ালামুন, এবং পৃথিবীতে আল্লাহ তাআলা এমন সব বস্তুও সৃষ্টি করেছেন যেগুলো সম্পর্কে মানুষ আদৌ জানে না, কোনো খবর রাখে না, সেই সকল সৃষ্টিও কিন্তু আল্লাহ তাআলা মানুষের কল্যাণেই সৃষ্টি করে রেখেছেন। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আলাল্লাহি কাসদুস সাবির ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলছেন সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু পথগুলোর মধ্যে বক্র পথও রয়েছেন। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকেই সৎ পথে পরিচালিত করতেন। মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই সরল সঠিক পথ মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। কিন্তু দুনিয়ার জীবনে এমন সব রাস্তা আছে যেই রাস্তাগুলো আমরা অতিক্রম করি, কিন্তু সেগুলো আল্লাহর কাছে নেয় না, বরং তাদেরকে অন্যদিকে ধাবিত করে। এই যে অনেকগুলো পথ রয়েছে, এই বাঁকা পথ থেকে সরল সঠিক পথটা খুঁজে আল্লাহর দিকে যাওয়াটা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় কাজ। কিন্তু আল্লাহ বলছেন যে এই সরল সঠিক পথের দিকে যাওয়ার একমাত্র দীক্ষা আল্লাহ তাআলাই দেন, এবং যাকে ইচ্ছা চান তাকেই তিনি সৎপথে পরিচালিত করেন, আর যাকে চান না সে কখনো সৎপথে পরিচালিত হতে পারে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আহ্বানে সাড়া দিয়ে অনেক মুসলমান যারা ঈমান এনেছিল, অনেক ছোট ছোট কৃতদাস ঈমান এনেছিল, কিন্তু বড় বড় নেতা যারা ছিলেন
আবু জাহেল, আবু লাহাব তারা কিন্তু ঈমান আনতে পারেননি, কারণ আল্লাহ তাআলা চান নাই যে তারা ঈমান গ্রহণ করুক। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনসালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। এখানেও আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ, পানি দেওয়া, এই সমস্ত এগুলো যে মানুষের কল্যাণে, সেই কথাগুলো বলতে গিয়ে বলছেন যে তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, ওতে তোমাদের জন্য রয়েছে পানীয়। তার মানে আমরা সেই বৃষ্টির পানি পান করি এবং তা থেকে বিভিন্ন উদ্ভিদ জন্মায় এবং পশু চারণ করে এবং সেগুলো পানি পান করে। এই সকল কিছু মানুষের কল্যাণে। এই বৃষ্টির পানি কিন্তু শুধু যে জমিনের উৎপন্নতার জন্য ব্যবহৃত হয় তা নয়, বরং এই পানি মানুষও খায় এবং জন্তুও খায় এবং সকলের কল্যাণেই কিন্তু আল্লাহ তাআলা আকাশ থেকে এই বৃষ্টি বর্ষণ করেন। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউমবিতু লাকুম বিহি যারআ ওয়াজ জাইতুনা ওয়ান নাখীল ওয়াল আনাব ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদের জন্য ওর দ্বারা উৎপন্ন করেন, তার মানে পানি দ্বারা শস্য, জৈতুন, খেজুর বৃক্ষ এবং আঙ্গুর, এই সকল, তাছাড়া আরও অন্যান্য ফল তিনি তোমাদের জন্য উৎপন্ন করেন। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে, কারণ আল্লাহ তাআলা যদি এই সমস্ত এই গাছগাছালি তৈরি না করতেন, সৃষ্টি না করতেন, এবং সেগুলো যদি আমাদেরকে ফল না দিত, আমাদেরকে কাঠের জ্বালানির ব্যবহার না করতো, তাহলে মানুষের এই জায়গাগুলোতে তাদের খাদ্যের ব্যবস্থা করতে কষ্ট হতো, তাদের আগুন জ্বালাতে কষ্ট হতো। এই জন্য আল্লাহ তাআলা এই শুধু যে পানি বর্ষণ করে মানুষের খাওয়ার ব্যবস্থা করছেন এমনটি নয়, বরং সেখান থেকে বিভিন্ন উদ্ভিদের তিনি বাসার বড় হওয়ার ব্যবস্থা করেছেন, উৎপন্নের ব্যবস্থা করেছেন, যার মধ্যে বিভিন্ন ফল ফলাদি আছে খেজুর বৃক্ষ, আছে জৈতুন, আছে আঙ্গুর, এই সমস্ত এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণে, যাতে করে মানুষ এগুলো খেয়েই বেঁচে থাকতে পারে। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাক্খারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতুম বিআমরি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। এখানে আল্লাহ তাআলা দিবা রাত্রি সম্পর্ক বলছেন এবং বলতেছেন তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন দিন, রাত, সূর্য এবং চাঁদকে, আর নক্ষত্র রাজিও। এই যে আমাদের জন্য আল্লাহ তাআলা সূর্য, চাঁদ, তারকারাজি এবং আমাদের জন্য দিন, রাত এগুলো সৃষ্টি করেছেন, সকলেই মানুষের কল্যাণের জন্য করেছেন। এবং বলছেন অন্নুজুমা মুসাখখারাতুম বিআমরিহি, এবং তারকারাজিও কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণাধীন, তারা ঘোরাফেরা করে। আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী সকলেই কিন্তু আল্লাহর নির্দেশে পরিভ্রমণ করছে, এমনকি চাঁদ এবং সূরজ তারা তাদের নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। এই কথাটি আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। যারা জ্ঞানী সম্প্রদায়, যারা বিবেকবান, বুদ্ধি সম্পন্ন, তারা কিন্তু জানেন যে এগুলোর পিছনে আল্লাহ তাআলা কত নিদর্শন রয়েছে। কারণ আসমান এবং জমিনের পরিবর্তন এবং দিন রাত্রি পরিবর্তন, এগুলো যদি না থাকতো তাহলে মানুষ দিন বুঝতে পারতো না, রাত বুঝতে পারতো না, সকাল সন্ধ্যা এগুলো বুঝতে পারতো না, তারা তাদের সুন্দর জীবনটাকে পরিচালিত করতে পারতো না। এই সকল কিছু পরিচালনা করা সম্ভব হচ্ছে শুধুমাত্র আল্লাহর এই সৃষ্টির কারণে। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা যারাআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুন। আর বলছেন যে বিবিধ প্রকাশ্য বস্তু, তার মানে এছাড়াও অনেক প্রকাশ্য বস্তু, অপ্রকাশ্য বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, এবং সব কিছুই কিন্তু পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই সকল সৃষ্টির পিছনে আল্লাহ, এবং এই সকল কিছু সৃষ্টি করেছেন যাদের জন্য, তারা হলো আল্লাহর সেই প্রিয় বান্দা। এতে রয়েছে নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা এই বিবেকবান মানুষের জন্যই কিন্তু এই সকল কথা বলছেন। যারা অবিবেচক, যারা বুঝেন না, তাদের জন্য আল্লাহর এই সমস্ত কথায় কোনো ফায়দা নেই, কারণ তারা এক কানে শুনবে, আরেক কান দিয়ে তারা বের করে দিবে। কিন্তু এগুলো যদি বিবেকবান মানুষ শুনে, তাহলে তারাই কিন্তু অনুধাবন করবে এই গোটা জগতের সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, এবং এই গোটা জগতের সৃষ্টি মানুষের কল্যাণে হয়েছে। এটা শুধু তারাই বুঝবে যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং তাদেরকে চেতনা দিয়েছেন। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আয়াতে কারিমাতে আল্লাহ বলেন তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা গোশত আহার করতে পারো, এবং যাতে তা হতে আহরণ করতে পারো রত্নাবলী, যা তোমরা ভূষণ রূপে পরিধান করো, এবং তোমরা দেখতে পাও ওর বুক চিরে নৌযান চলাচল করে, এবং তা এই জন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহু আকবার। কি চমৎকারভাবে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছেন যে আল্লাহ তাআলা যে সমুদ্রগুলোকে মানুষের অধীন করে দিয়েছেন, এবং সেই সমুদ্রের মধ্যে অনেক রকমের প্রাণী আছে যেগুলো মানুষ খায়, যেগুলো ভক্ষণ করে, এবং সেখান থেকে তারা আহার্য পেয়ে থাকে। এগুলো আল্লাহ মানুষের অধীন করে দিয়েছেন। যদি না করতো, শুধু তাই নয়, পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় নদীপথে মানুষ পরিভ্রমণ করছে। এই যে নৌকাগুলো, এই যে বিশাল বিশাল জাহাজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এগুলো সবই আল্লাহর
কুদরতের নিদর্শন। এবং তিনি বলছেন যে এই যে সুন্দর সুন্দর গোস্তগুলো মানুষ আহরণ করছে এবং তারা ওই সাগরের তলদেশে রত্নগুলি তারা সংগ্রহ করছে যাতে করে তারা এগুলো পরিধান করতে পারে, শোভাবর্ধন করতে পারে। আমরা জানি মণিমুক্তা এই সকল কিছু ওই সাগরের তলদেশে পাওয়া যায়, সেগুলো কিন্তু মানুষ আহরণ করছে এই কারণে যে যাতে করে সেগুলো দিয়ে তারা তাদের স্ত্রীদের এই গহনা তৈরি করতে পারে। এবং আল্লাহ এটাও বলেছেন ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং মানুষকে আল্লাহ তাআলা এই জাহাজ চলাচল করার ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে এক দেশ থেকে তারা অন্য দেশে গিয়ে তারা তাদের খাদ্যের ব্যবস্থা করতে পারে, রিজিকের ব্যবস্থা করতে পারে এবং তারা যেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই বিহিত ব্যবস্থা তাদের জন্য করে দিয়েছেন। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল কাফিলাত রাওয়াসিয়ান তামিদা বিকুম ওয়া আনহারান ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। শুধু যে নদীর কথা বলছেন এমনটি নয়, পাহাড়ের কথাও আল্লাহ তাআলা বলছেন যে এই পাহাড়গুলো আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, সুদূরভাবে স্থাপন করেছেন যাতে করে মানুষকে নিয়ে এই পাহাড়গুলো জমিনগুলো হেলে পড়তে না পারে, তাহলে তো মানুষ বসবাস করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা শুধু জমিন সৃষ্টি করে ক্ষান্ত হননি, বরং এই জমিনের মধ্যে বড় বড় পেরেক মেরে দিয়েছেন পাহাড়ের মধ্য দিয়ে, এবং এগুলো যেন আন্দোলিত হতে না পারে, এবং তা স্থাপন করেছেন নদ নদী এবং অনেক পথ। এই নদী পথে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিভ্রমণ করে এবং পথ চলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই সকল কি মানুষের কল্যাণের জন্য। লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ বলেন যে এই সকল নিদর্শনগুলো আমি তোমাদের জন্য দিয়েছি যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো বা তোমরা হেদায়েত লাভ করতে পারো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নাহলের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। আমরা দেখলাম যে আল্লাহ তাআলা অনেকগুলো সৃষ্টির কথা বলেছেন, আসমান জমির সৃষ্টি, নদীর সৃষ্টি, গাছগাছালির সৃষ্টি, প্রাণী সমূহের সৃষ্টি, জন্তুসমূহের সৃষ্টি। এই সকল কিছু সৃষ্টির পিছনে যে মহান রবের কারিশমা, এগুলি যে মানুষের জন্য সৃষ্টি করেছেন, এই কথাগুলি আল্লাহ এখানে বারবার বলেছেন এবং মানুষকে বলেছেন তার এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, মানুষকে বলেছেন এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য, মানুষকে বলেছেন মানুষ যেন হেদায়েত গ্রহণ করতে পারে এবং এগুলো দেখে তারা যেন আল্লাহর সৃষ্টির প্রতি তারা মনোনিবেশ করতে পারে এবং আল্লাহর সৃষ্টির গুণগান গিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং কোরআন ধারণ করি, আমরা আমাদের বাকি জীবনটাকে আমরা আত্মস্থ করি এবং আমরা জান্নাতের বিধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।